নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে জলবিষুবের তারিখটি হলো, উত্তরটা হবে 23শে সেপ্টেম্বর, অপশন বি। দুয়ে দেখো পৃথিবীর কক্ষপথের আকৃতি, উত্তরটা লিখবে উপবৃত্তাকার, অপশন সি। তিনে দেখো ভারতের প্রমাণ দাগরিমা, উত্তরটা লিখবে 82°30' পূর্ব, অপশন সি। চারে দেখো নিরক্ষরেখার মান, উত্তরটা লিখবে 0°, অপশন এ। পাঁচে দেখো বায়ুর চাপ মাপার যন্ত্র, উত্তরটা লিখবে ব্যারোমিটার, অপশন ডি। ছয়ে দেখো বায়ুর শীতল হলে চাপ বাড়ে, অপশন এ। সাথে দেখো সাধারণত মালভূমির আকৃতি হয়, উত্তরটা লিখবে টেবিল আকৃতি, অপশন সি। আটে দেখো প্রদত্ত কোন পর্বতটি একটি স্তূপ পর্বতের উদাহরণ, উত্তরটা লিখবে ব্ল্যাক ফরেস্ট, অপশন সি। নয় দেখো একটি আন্তর্জাতিক নদী হলে, উত্তরটা লিখবে সিন্ধু, অপশন এ। দশে দেখো প্রশ্ন উত্তরটা লিখবে দোয়াব, অপশন বি। 11 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে অপশন সি, ব্ল্যাক ফুট। 12 দাগের উত্তরটি হবে অপশন এ, 3 ভাগ। 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। 15 দাগের উত্তরটা হবে ইলব্রুজ, অপশন এ। 16 দাগের উত্তরটা হবে ল্যাডোগা, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ কি আছে, এক সৌরবছর সমান সমান 365 দিন। 2 দাগের উত্তরটা হবে গ্রিনিচ। 3 দাগের উত্তরটা হবে নিম্নচাপ দেখা যায়। পরবর্তী দেখো সত্য মিথ্যা। একের উত্তরটা হবে সত্য, 2 এর উত্তরটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে বরফ গলা জলে পুষ্ট নদী। 3 দাগের উত্তরটা মিথ্যা, 4 এর উত্তরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো সি দাগে এক কথায় উত্তর দাও। এক দাগের প্রশ্নটা কি আছে, লন্ডন আমেরিকার প্রধান বিমানবন্দরটি হলো, উত্তরটা লিখবে হিথ্রো, হয় সি থ রয়কার। দুয়ে দেখো কি বলেছে, আমস্টারডাম কি জন্য বিখ্যাত পৃথিবীর, উত্তরটা লিখবে খাল, সেতু, জাদুঘর, টিউলিপ ফুলের জন্য। তিনে দেখো একটি জলবাহিত রোগের নাম লেখো, উত্তরটা লিখবে কলেরা। পরটা দেখো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। একেরটা হবে বি, দুয়েরটা হবে ই, তিনেরটা হবে ডি, চারেরটা হবে এ, পাঁচেরটা হবে সি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, সমচাপ রেখা কাকে বলে। দেখো উত্তর এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর ইউট্রিফিকেশন কাকে বলে। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমার পাঠ্য বই থেকে দেখাই। এখান থেকে এ অবধি লিখবে, পেজ নম্বর হচ্ছে 70 পাঠ্য বইতে। পরবর্তী দেখো দুটি মৃত্তিকা দূষণ প্রতিরোধের উপায় লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখো করা উচিত। পেজ নম্বর হচ্ছে 81। হ্যাঁ, এখান থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বায়ুর নিম্নচাপ বলয় বলতে বায়ুর নিম্নচাপ বলতে কি বোঝে, উত্তরটি দেখো। দেখো উত্তর এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী দেখো ট্রাক ফার্মিং বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বই থেকে পড়তে পারো। আমি আগের ভিডিওতে সহায়িকা থেকে দেখিয়ে দিয়েছিলাম, পাঠ্য বই থেকে দেখিয়ে দিই। দেখো উত্তর তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 133। পরবর্তী দেখো রুর অঞ্চলে খনিজ সম্পদ ভিত্তিতে দুটি শিল্পের নাম লেখো, উত্তরটি লিখবে কয়লা, খনিজ তেল। পরবর্তী দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য, উত্তরটি দেখো। দেখো উত্তরটি অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী দেখো অনুসুর ও অপসুর অবস্থান কাকে বলে, উত্তরটি দেখো। উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অশ্বরথ হ্রদ কিভাবে সৃষ্টি হয়, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বইতে পেজ হচ্ছে 55, অবশ্যই চিত্র উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, চারের পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো, উত্তরটি দেখো।
দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, মাটি দূষণের দুটি উৎস ও তার প্রভাব উল্লেখ করো। উত্তরটি দেখো, দেখো তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর 1 দাগ, 1 দাগের প্রশ্নটি তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। দেখো পেজ নাম্বার দেওয়া আছে। পরবর্তী দেখো 2-এর উদাহরণ সহ বিভিন্ন প্রকার মালভূমি শ্রেণীবিভাগ করে আলোচনা করো। উত্তরটি দেখো, দেখো উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, প্রশ্নটি দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি, ঠিক এই পর্যন্ত লিখবে, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, পেজ নাম্বার যেহেতু দেওয়া আছে সেই কারণে দেখালাম না, একটু দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তরটি, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।